হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে ঘরোয়া উপায়ে খুব সহজে পুডিং তৈরির রেসিপি দিচ্ছি। গ্যাসের চুলায় আধা লিটার দুধ ভালো করে নেড়ে জাল করে নেব। তারপর এটাকে ঘন করে নেব একটু সময় করে। এখন ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা 3টে ডিম আর হাফ বাটি চিনি নেব, সেগুলো দিয়ে মিশ্রণ তৈরি করব। একটু ভালো করে নেড়ে চিনিগুলোকে গলিয়ে নেব। আপনারা চাইলে সুগার পাউডারও করে নিতে পারেন বা চিনির গুঁড়া। আমি এখানে আস্ত চিনি দিয়ে ডিম সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এবার করব ক্যারামেল তৈরি। যে কোনো পাত্রে, যে কোনোভাবে আপনারা বাসায় যে কোনো স্টিলের বা সিলভারের পাত্রে তৈরি করতে পারেন। ক্যারামেলটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে। একটু নেড়ে, না নাড়লেও চলে, আবার একটু নেড়ে নিলেও ভালো হয়। একটু নেড়ে ভালো করে জাল করে নেবেন। পুডিংটি ক্যারামেল হয়ে গেছে প্রায়। এরপর বেশ কালার ভালো চলে এসেছে সব জায়গায় পুরোপুরি। কিছুক্ষণের মধ্যে আমরা এটিকে হয়ে গেছে, বাবুল ক্রিয়েট হচ্ছে। বাবুল করে আমরা পুডিংটি ক্যারামেলের বাটি নামিয়ে নিব। এরপর ঠান্ডা করতে দিয়ে দেব। দিয়ে আমরা এর মধ্যে একে একে জাল করে রাখা ঘন দুধটি মিশিয়ে দেবো অল্প অল্প করে ডিম আর চিনির মিশ্রণে। তারপর এভাবে বেশ কিছুক্ষণ একটু হালকা হালকা হাতে দিব আর ফেটাবো। ফেটানোর পরে এরপরের মধ্যে আমরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সের যে কাপটি আছে সেটিতে হাফ কাপ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমরা দিয়ে দেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়া এই ক্যারামেলের বাটিতে দুধ, ডিম এবং চিনির মিশ্রণটি ঢেলে দেব। এবার একটি কড়াই, একদম বাড়ির বাংলা কড়াই থাকলে সে কড়াইয়ের মধ্যে একটি পেপার বা কাগজ দিয়ে আপনারা দিয়ে বাটিটিকে বা পাত্রটিকে ঢাকনা দিয়ে এর মধ্যে বসিয়ে দিবেন। একটু ভালো করে বসিয়ে দিবেন চেপে, যাতে পড়ে না যায়। তারপর এর উপর একটি শিলনোড়া বা পাথর চাপিয়ে দিবেন, পানি ফোটার সময় যাতে এটা ঢাকনাটা সরে না যায়।
এরপর একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর পুডিংটি হওয়ার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে রেস্ট করে দিয়ে এখন আমি চাকুর সাহায্যে চারিদিকে ঘুরিয়ে করে পুডিংটি ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর একটা মসৃণ পুডিং তৈরি হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটি।